যে হরিদাস চন্দ্র তরুণী দাস নামে যাকে আজকে আদালতে আনা হয়েছে, সে ঢাকা জেলায় একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর ময়মনসিংহের আদালত, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশ জানতে পেরে যে তার বিরুদ্ধে কোতোয়ালি থানা সিআর মামলা নাম্বার 1491/2012 সন ধারা এনআই অ্যাক্টের 138 ধারা, এই মোকদ্দমাটি পরবর্তীতে দায়রা মামলা হিসাবে 3218/2023 বিচার কার্য সমাপ্ত হয় এবং তার বিরুদ্ধে রায় হয়। সেই রায়ে এই মামলায় যে সে পলাতক থাকায় ওই যে মামলায় তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল সেই মামলা থেকে প্রথম আনা হয় কোতোয়ালি সিআর মামলা নাম্বার, একটা সিআর মামলায়, সেখান থেকে আনা এই বর্তমান এই সাজা পরোয়ানা আমলে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে সাজা প্রাপ্ত আসামি হিসাবে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এবং এই এনআই অ্যাক্টের মামলা সহ আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে এই হরিদাস একজন সনাতন ধর্মাবলম্বী, সে তৌহিদুল ইসলাম নাম ধারণ করে না, সে মুসলিম হয়ে তৌহিদুল ইসলাম নাম প্রকাশ হয় এবং সে ফুলবাড়িয়াতে মুসলিম পরিবারে বিবাহ করে, সেখানে বাড়িঘর করে এবং আরও বোধহয় তার বিরুদ্ধে দুই চারটি মামলা আছে বলে আমি পরস্পর জানতে পারছি। তবে ইতিমধ্যেই আমি দেখতে পেয়েছি যে 420/406 এবং এনআই অ্যাক্টের আরও মতো দুইটা মামলা আদালতে দায়ের হয়েছে এই হরিদাস লোকের নামে। সে আজকে আদালতে তাকে জিজ্ঞেস করে, নাম ঠিকানা জিজ্ঞেস করে হলে সে আদালতে একবার নিজেকে একভাবে কথা বলতে থাকে। যাই হোক, সর্বশেষ যে তাকে ওই সাজা পরোয়ানা বলে তাকে জেল হাজতে পাঠানো হয়।